আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদর সহ 3টি উপজেলা সফর করবেন তিনি। প্রথমবার কিশোরগঞ্জের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে ও বক্তব্য শুনতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে দলীয় নেতাকর্মী ও সমর্থক সহ সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীকে বরণ করতে বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় সংসদ সদস্যরা। নেতাকর্মীরা বলছেন, এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া দিনব্যাপী এ সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ব্যক্তিদের অনুদান ও সম্মানী প্রদান সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ বিষয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরফুদ্দিন জীবন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জীবন, প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন, এই সাথে জানাবেন যে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে। সিয়াম, এই প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সকাল 9টায় উনি ঢাকা থেকে বাকুন্দিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন এবং সেখানে মৎস্যপক্ষ উপলক্ষে যে মাছের পণ্য অবমুক্তকরণ সেই কার্যক্রমটি শেষ করার পরেই আপনার কটিয়াদি উপজেলার যে সরকারি কার্প হ্যাচারি রয়েছে সেখানে যাবেন এবং সেখান থেকে আচমিতার জর্জ ইনস্টিটিউশন যে মাঠ রয়েছে সেখানে উনি গিয়ে যোগ দিবেন। সেখানে মৎস্য চাষী সারা বাংলাদেশ থেকে 14 জন তাদেরকে সম্মাননা ক্রেস্ট কিন্তু উনি তুলে দিবেন। এরপরে উনি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবেন এবং কিশোরগঞ্জের সুলাকি ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠে এসে সেখানে উন্নয়ন কর্মকাণ্ডে যে উদ্বোধন করবেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে ছাত্রদলের একটি প্রোগ্রাম রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, সেখানে উনি অংশগ্রহণ করবেন। আর এরপরে কিন্তু এখন আমি যে মাঠটিতে দাঁড়িয়ে আছি, কিশোরগঞ্জ পৌরসভার যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়াম, সেখানে কিন্তু এসে ফ্যামিলি কার্ড এবং নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় গেলে এখানে যে ধর্ম মুয়াজ্জিন, ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের যে যারা রয়েছেন তাদেরকে যে ভাতা প্রদান করবেন সেইটাই কিন্তু এখান থেকে উদ্বোধন হবে। একই সাথে এখানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হবে দ্বিতীয়বারের মতো। তো কিশোরগঞ্জের যে উন্নয়নের কথা যদি বলে রাখি, যে এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু কিশোরগঞ্জের বেগম খালেদা জিয়া কিন্তু কিশোরগঞ্জ 250 হাজার যে সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের কিন্তু 250 হাজার উন্নীত করেছিলেন। একই সাথে কিশোরগঞ্জের যে পলিটেকনিক ইনস্টিটিউট, কিশোরগঞ্জ নতুন স্টেডিয়াম, সেগুলো কিন্তু উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এখন কিশোরগঞ্জবাসী যেটা মনে করছেন যে বিগত সময় যেহেতু বেগম খালেদা জিয়া এখানে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছিলেন, সেই ধারাবাহিকতা অবশ্যই যে বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, তিনি সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এমনটা কিন্তু প্রত্যাশা। এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে এখানকার যে যারা স্থানীয় সংসদ সদস্য রয়েছেন তারা যেটি বলছেন যে কিশোরগঞ্জ থেকে ঢাকা যে ভৈরব হয়ে যে রুটটি রয়েছে সেই রুটটি 4 লেন করা, একই সাথে কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত রেললাইন যেটি, সেই রেললাইনটিও নতুন করে ডাবল রেললাইন করা। একই সাথে কিশোরগঞ্জে অন্যান্য যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সেই উন্নয়ন কর্মকাণ্ডের যে অগ্রগতি বা উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়া, তারা সেটি প্রত্যাশা করছেন। তারা প্রত্যাশা করছেন যে কিশোরগঞ্জের যে দীর্ঘদিনে অবহেলিত যে নরসুন্দা নদী রয়েছে সেই নদীটি খননের মাধ্যমে তার যে খরস্রোত ছিল সেটি আবার পুনরায় ফিরে আসবে। একই সাথে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ রয়েছে, সেখানে উন্নত চিকিৎসার জন্য যে কার্যক্রম সেগুলো হাতে নেওয়া হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন কিশোরগঞ্জবাসী এবং তারা অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী আসবেন, তারা এক নজর দেখবেন এবং প্রধানমন্ত্রীর মুখ থেকে তারা সেই উন্নয়নের কথাগুলো শুনবেন এবং বিএনপি ক্ষমতায় আসার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে এগিয়ে যাবে সেটি কিন্তু তারা প্রত্যাশা করছে। এবং এখানকার আমরা কথা যে নিরাপত্তার কথা যদি বলে রাখি, যেহেতু প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, নিরাপত্তা সবসময় জোরদার থাকে এবং কিশোরগঞ্জেও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু রয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে পুলিশ, সেনাবাহিনী, পাশাপাশি অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ এখানে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আর সাধারণ নেতাকর্মীরা তারা মুখিয়ে আছেন কখন তার প্রধানমন্ত্রী আসবেন এবং তারা সেই তাদের প্রোগ্রাম স্থলে উপস্থিত হবেন, তারা কিন্তু সেই প্রত্যাশা কিন্তু করছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে প্রধানমন্ত্রীর প্রোগ্রামকে ঘিরে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু আলাদাভাবে কিছু নিরাপত্তার বিষয় নিয়েছেন, যারা শৃঙ্খলা দায়িত্বে বাহিরে কাজ করবেন সড়কে, এবং তারেক রহমানকে
সাদরে গ্রহণ করে নেওয়ার জন্য তারা কিন্তু গাজীপুরের যে টুক রয়েছে সেখান থেকে কিশোরগঞ্জ পর্যন্ত তাকে স্বাগত জানানোর জন্য রাস্তার দুই পাশে অপেক্ষা করছেন এবং তারা সেই স্বাগত জানাবেন। তো কিশোরগঞ্জে আজকে প্রধানমন্ত্রীর যে আগমন, সেই আগমন ঘিরে যে উৎসব এবং আজকের যে আয়োজন, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সিয়াম। ধন্যবাদ জীবন আপনাকে।